সিরিজ নিয়ে অনেক আশা ছিল, সাফল্য এনে দেবার বুলিও ছিল, কিন্তু টাইগার্সরা যেন ভারতের মেয়েদের কাছে অসহায় অতিথি। যদিও ভারতকে আতিথ্য দিয়েছে বাংলা, তবে অজিদের দেওয়া হোয়াইট ওয়াশের ব্যথা সামাল দিতে না দিতেই আরও একটা হোয়াইট ওয়াশের লজ্জায় বাংলার মেয়েরা। শুধু হোয়াইট ওয়াশই না, একটা ম্যাচেও ন্যূনতম প্রতিরোধ গড়তে পারে নাই নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ম্যাচে অন্তত আশা ছিল জিতে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচবে বাংলার মেয়েরা। ফিল্ডিং আর টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় টাইগার্সদের অসহায়ত্ব ছিল আঙুল দিয়ে দেখিয়ে দেবার মতো। ভারতের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে বাংলাদেশ। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। টাইগার্সদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন অলরাউন্ডার ঋতুমণি। আরেক অলরাউন্ডার শরীফা খাতুনের ব্যাট থেকে এসেছে ২৮ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। প্রথম ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান তুলেছিল টাইগার্সরা। পরের ওভারেই প্রথম আঘাত, তিতাস সান্ধুর বলে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সুবাহানা মুস্তারিকে সাজঘরে ফেরান রাধা যাদব। পরের ওভারেই আউট হন দিলারা আক্তার। দ্রুত ২ উইকেট হারানোর পর ক্রিজে এসে খেলার গতি কমিয়ে দেন নিগার সুলতানা, তবে তাতে কেবল চাপই বেড়েছে। ইনিংসের ৯ম ওভারের প্রথম বলে রাধার বলে আউট হয়ে ফেরেন অধিনায়ক। ১৪ বল খেলে মোটে ৭ রান করেছেন তিনি। একই ওভারে আউট হন রুবাইয়া হায়দার ঝিলিক। চাপের মুখে ব্যাট করতে এসে স্বর্ণা আক্তার টিকেছেন কেবল ৩ বল, করেছেন ১ রান। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫২ রান করে বাংলাদেশ। তখনই লড়াই থেকে ছিটকে যায় বাংলার মেয়েরা। তবে শেষ ১০ ওভারে অবিশ্বাস্য ব্যাটিং করেছে বাংলাদেশের লোয়ার অর্ডার। শরীফা খাতুনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৭ রানের জুটি গড়েন ঋতুমণি। ষষ্ঠ উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ৩৭ রান করে আশা শোভানার বলে আউট হন ঋতু, তবে পরের লড়াই চালিয়ে যান শরীফা। সপ্তম উইকেটে রাবিয়াকে নিয়ে ২৬ রানের জুটি গড়েন তিনি। তাতে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। রেজাউল করিম, কালবেলা।